তুমি কাঁদো, কিন্তু আল্লাহ দেখেন। তুমি যখন রাতের নিস্তব্ধতায় একা হয়ে যাও, চারপাশে কেউ থাকে না, তখন তোমার বুকের ভেতরে সেই ভারী কষ্টটা ধীরে ধীরে চোখের পানি হয়ে বেরিয়ে আসে। আর তুমি ভাবো, এই কান্না কেউ দেখছে না, কেউ শুনছে না, কেউ বুঝছে না। কিন্তু তুমি ভুল ভাবছ। এই দুনিয়ায় এমন একজন আছেন, যিনি তোমার প্রতিটি অশ্রুবিন্দু গুণে রাখছেন, তোমার বুকের ভেতরের না বলা কথাগুলো শুনছেন, আর তোমার নীরব যন্ত্রণার সাক্ষী হয়ে আছেন। তিনি তোমার রব, তোমার আল্লাহ। মানুষের সামনে তুমি শক্ত থাকার চেষ্টা করো, হাসি মুখে বলো, আমি ভালো আছি, অথচ ভেতরে ভেতরে তুমি ভেঙে পড়ছ। কেউ তোমার সেই ভাঙার হৃদয়টা দেখে না, কেউ বুঝতে চায় না তুমি কতটা ক্লান্ত, কতটা একা, কতটা অবহেলিত। কিন্তু আল্লাহ দেখেন। তুমি যখন সবার সামনে হাসো আর একা হয়ে কান্না করো, আল্লাহ সেই দুই রূপই দেখেন। তিনি জানেন তোমার হাসির আড়ালে কতটা ব্যথা লুকানো। জীবন কখনো সহজ হয় না। তুমি যতই ভালো হতে চাও, ততই পরীক্ষা বাড়ে। তুমি যতই আল্লাহর দিকে ফিরতে চাও, ততই দুনিয়ার কষ্ট তোমাকে চেপে ধরে। কখনো প্রিয় মানুষ ছেড়ে যায়, কখনো স্বপ্ন ভেঙে যায়, কখনো নিজের উপরেই বিশ্বাস হারিয়ে ফেলো। আর তখন তুমি ভাবো, আল্লাহ, কেন আমার সাথেই এমন হচ্ছে? এই প্রশ্নটা হয়তো তোমার বুকের ভেতর বহুবার ঘুরে বেরিয়েছে। কিন্তু তুমি কি জানো, তোমার এই কান্না, এই কষ্ট, এ সবই তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাওয়ার একটা মাধ্যম। কারণ মানুষ যখন খুব সুখে থাকে, তখন সে আল্লাহকে ভুলে যায়। কিন্তু যখন সে কাঁদে, যখন তার আর কোনো আশ্রয় থাকে না, তখন সে হাত তুলে বলে, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আর এই ডাকটাই আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। একটা কথা মনে রাখো, তোমার কান্না কখনোই বৃথা যায় না। তুমি হয়তো মানুষের কাছে অবহেলিত, কিন্তু আল্লাহর কাছে তুমি অমূল্য। তুমি হয়তো কারো কাছে তুচ্ছ, কিন্তু আল্লাহর কাছে তুমি বিশেষ। তুমি হয়তো ভাবো, আমার কথা শোনার মতো কেউ নেই, কিন্তু আল্লাহ বলেন, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। একজন মানুষের গল্প শোনো। সে জীবনে অনেক স্বপ্ন দেখেছিল। সে ভেবেছিল তার জীবন সুন্দর হবে, তার প্রিয় মানুষগুলো সব সময় পাশে থাকবে, তার কষ্টগুলো একদিন শেষ হবে। কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। একে একে সবাই তাকে ছেড়ে চলে গেল। যাদের ওপর সে ভরসা করেছিল, তারাই তাকে কষ্ট দিল। সে এতটাই ভেঙে পড়েছিল যে একসময় সে নিজেকেই হারিয়ে ফেলেছিল। এক রাতে সে একা বসেছিল, চারপাশে নিস্তব্ধতা, বুকটা ভারী হয়ে আসছিল। হঠাৎ সে কান্না শুরু করল, এমন কান্না যা কেউ কোনো দিন দেখেনি। সে আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, আমি আর পারছি না, আমি খুব ক্লান্ত, আমি খুব একা। সেই রাতে তার জীবন বদলে গেল, কারণ সে প্রথমের মতো সত্যিকার অর্থে আল্লাহর সাথে কথা বলেছিল। তার সেই কান্না, সেই ভাঙা হৃদয় আল্লাহ গ্রহণ করেছিলেন। ধীরে ধীরে তার ভেতরে একটা অদ্ভুত শান্তি নেমে এলো। তার সমস্যাগুলো তখনও ছিল, তার কষ্টগুলো তখনও শেষ হয়নি, কিন্তু তার হৃদয়টা বদলে গিয়েছিল। সে বুঝতে পেরেছিল সে একা নয়। তুমি কি জানো আল্লাহ কখন সবচেয়ে কাছে থাকেন? যখন তুমি সবচেয়ে বেশি ভেঙে পড়ো, যখন তুমি আর কাউকে পাও না, তখনই আল্লাহ তোমার সবচেয়ে কাছের সঙ্গী হয়ে যান। তুমি যখন সেজদায় পড়ে কাঁদো, তখন তোমার আর আল্লাহর মাঝে কোনো দূরত্ব থাকে না। তোমার জীবনের প্রতিটি কষ্টের পেছনে একটা হিকমত আছে। তুমি হয়তো এখন বুঝতে পারছো না, কিন্তু একদিন বুঝবে এই কষ্টগুলোই তোমাকে শক্ত করেছে, এই কান্নাগুলোই তোমাকে আল্লাহর কাছে নিয়ে গেছে। হজরত ইউসুফ আলাইহিসসালামের জীবনের দিকে তাকাও। তাকে তার নিজের ভাইরা কূপে ফেলে দিয়েছিল। সে একা ছিল, অন্ধকারে ডুবেছিল। তারপর তাকে দাস হিসাবে বিক্রি করা হলো, মিথ্যা অপবাদ দেওয়া হলো, জেলে বন্দি করা হলো। তার জীবনে কি কষ্টের শেষ ছিল? না, কিন্তু আল্লাহ তাকে কখনো ছেড়ে দেননি। প্রতিটি কষ্টের পর আল্লাহ তার জন্য আরও বড় কিছু প্রস্তুত করছিলেন। অবশেষে সেই ইউসুফ আলাইহিসসালাম মিশরের শাসক হলেন। তুমি আজ যে কষ্টের মধ্যে আছো, সেটাও হয়তো তোমার জীবনের কোনো বড় কিছুর প্রস্তুতি। তুমি হয়তো এখন অন্ধকারে আছো, কিন্তু আল্লাহ তোমার জন্য আলো তৈরি করছেন। তুমি হয়তো এখন একা, কিন্তু আল্লাহ তোমার জন্য এমন কাউকে রেখেছেন যে তোমাকে সত্যিকারে ভালোবাসবে। একটা কথা মনে রাখো, আল্লাহ কখনো কাউকে তার সহ্যের বাইরে কষ্ট দেন না। তুমি যে কষ্টের মধ্যে আছো, তার মানে হলো তুমি সেই কষ্ট সহ্য করার মতো শক্তিশালী। তুমি হয়তো নিজেকে দুর্বল মনে করো, কিন্তু আল্লাহ জানেন তুমি কতটা শক্তি। তুমি যখন কাঁদো,
তখন তোমার সেই কান্না আসমানে পৌঁছে যায়, ফেরেশতারা সেই কান্নার সাক্ষী হয়, আর আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে ডাকছে। তুমি হয়তো মনে করো তোমার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু আল্লাহ কখনো দোয়া ফেরত দেন না। হয় তিনি সাথে সাথে কবুল করেন, না হয় তোমার জন্য আরও ভালো কিছু জমা রাখেন। তুমি যদি আজ কষ্টে থাকো তাহলে হতাশ হয়ো না, কারণ কষ্ট কখনো চিরস্থায়ী নয়। রাত যতই দীর্ঘ হোক, ভোর একদিন আসবেই। অন্ধকার যতই গভীর হোক, আলো একদিন ফুটবেই। তোমার কান্না একদিন হাসিতে পরিণত হবে যদি তুমি ধৈর্য ধরো, যদি তুমি আল্লাহর উপর ভরসা রাখো। তাওয়াক্কুল মানে শুধু মুখে বলা নয়, আমি আল্লাহর উপর ভরসা করি। তাওয়াক্কুল মানে হলো তুমি চেষ্টা করবে আর ফলাফলের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দেবে। তুমি কাঁদবে কিন্তু হতাশ হবে না। তুমি ভেঙে পড়বে কিন্তু হার মানবে না, কারণ তুমি জানো আল্লাহ তোমার সাথে আছেন। তুমি হয়তো ভাবছ, আমার জীবনে এত কষ্ট কেন? কিন্তু একবার ভেবে দেখো, এই কষ্টগুলো তোমাকে কত কিছু শিখিয়েছে। তুমি এখন আগের মতো সরল নও, তুমি এখন অনেক কিছু বুঝতে পারো। তুমি এখন জানো কাকে বিশ্বাস করতে হয়, কাকে নয়। তুমি এখন জানো আল্লাহ ছাড়া আর কেউ স্থায়ী নয়। এই দুনিয়ার সব কিছুই ক্ষণস্থায়ী। মানুষ আসবে, মানুষ যাবে, সুখ আসবে, সুখ চলে যাবে, কিন্তু আল্লাহ সব সময় আছেন, সব সময় থাকবেন। তাই মানুষের ওপর ভরসা করে ভেঙে পড়ার চেয়ে আল্লাহর ওপর ভরসা করো, তুমি কখনো ভাঙবে না। আজ যদি তোমার চোখে পানি থাকে তাহলে লুকিও না, আল্লাহর সামনে কেঁদে ফেলো। তাকে বলো তোমার কষ্টের কথা, তোমার দুঃখের কথা, তোমার ভয়ের কথা। তিনি তোমার সব কথা শুনবেন, তিনি তোমাকে নিরাশ করবেন না। শেষে একটা কথা বলি, তুমি কাঁদো, কিন্তু আল্লাহ দেখেন। তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি দোয়া, সব কিছুই আল্লাহর কাছে পৌঁছে যায়। তাই কখনো মনে করো না তুমি একা, কখনো ভাবো না তোমার কষ্ট কেউ বোঝে না, কারণ আল্লাহ তোমাকে দেখছেন, তোমাকে শুনছেন, তোমাকে ভালোবাসছেন। তোমার জীবনের এই কঠিন সময় একদিন গল্প হয়ে যাবে। তুমি একদিন পেছনে ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আমি হার মানিনি। তাই আজ যত কষ্টই হোক, ধৈর্য ধরো। আজ যত কান্নাই হোক, আল্লাহর উপর ভরসা রাখো। কারণ তোমার কান্না কখনোই বৃথা নয়, তোমার কষ্ট কখনোই অযথা নয়, আর তোমার রব কখনোই তোমাকে ভুলে যান না। তুমি কাঁদো, কিন্তু আল্লাহ দেখেন।